চিরসখা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই প্লুটোর ঘরের দরজার সামনে প্লুটোর বাবা মা এবং বন্ধুবান্ধব সবাই দাঁড়িয়ে আছে। সেখানে প্লুটোর বাবা প্লুটোর মাকে বলে, অপর্ণা, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ছেলের আগের একটা কাহিনী আছে। তখন অপর্ণা বলে, তুমি এখন কী সব বলছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এরপর প্লুটোর বাবা বলে, প্লুটো কখনোই তোমার উপরে উঠে কোনো কাজ করেনি, এমনকি আজকেও তোমার কথাতে বিয়েটা করতে বাধ্য হচ্ছে। এদিকে নতুন বলে, বৌদি, তোমার যে দের কারণে আজকে দুটো জীবন শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে প্লুটোর বন্ধুবান্ধবরা বলে, প্লুটোর কোনো দুর্ঘটনা হয়নি তো? আমরা সেই কখন থেকে ওকে ডেকে যাচ্ছি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এদিকে প্লুটোর মা দরজায় ধাক্কায় প্লুটোকে ডেকে চলেছে, কিন্তু প্লুটোর কোন সাড়া শব্দ নেই। তখন প্লুটোর বাবা নতুনকে বলে, তুই এবার দরজাটা ভেঙে ফেল। পরবর্তীতে মৌ প্লুটোকে ফোনে না পেয়ে প্লুটোর মাকে ফোন করে বলে, আন্টি, প্লুটো আমার ফোন কেন রিসিভ করছে না? ও কি এমন বিজি আছে? আমি কিন্তু এখনই সাজতে বসবো। সাজতে বসলে কিন্তু আমি ফোন রিসিভ করতে পারবো না। তুমি প্লিজ ওকে একটু বলে দাও আমার সাথে কথা বলতে, তাহলে এতটা চিন্তা হবে না। তখন প্লুটোর মা বলে, প্লুটো সে কখন থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমরা কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। একটু মোড় ঘুরিয়ে আমরা প্লুটোর বিয়ের অনুষ্ঠানে দেখতে পাই, নতুন দরজা ভেঙে ফেলে ভিতরে ঢুকতেই দেখতে পাই প্লুটো শুয়ে আছে। এরপর প্লুটোর মা প্লুটোর গায়ে হাত দিয়ে বলে, তুই এখনই এভাবে ঘুমাচ্ছিস? এদিকে তো সময় বয়ে যাচ্ছে। কিন্তু প্লুটোর কোনো রেসপন্স পায় না। তখন নতুন পালস চেক করতেই চমকে ওঠে এবং টেবিলের উপরে রাখা চিঠিটা প্লুটোর বাবা পড়তে বুঝতে পারে প্লুটো আর নেই। এদিকে প্লুটোর মা কান্নাকাটি করে আর বলে, তুই এসব কি করলি? ঘুমের ওষুধ কেন খালি তুই? এরপর প্লুটোর বন্ধুরা বলে, ওকে তো দেখে মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে। প্লুটোর বন্ধুদের কথা শুনে তোর বাবা বলে, সেন্সলেস নয়, ও চিরকালের জন্য সেন্সলেস হয়ে গেছে, আর কখনোই কথা বলবে না। তখন নতুন বলে, দাদা তুমি এসব কি বলছো? আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। পরের পাটে আমরা কিছুদিন আগের কথা এবং ২০ বছর আগের কথা দৃশ্যে দেখতে পাই। কমলিনী বারান্দায় দাঁড়িয়ে ফুল গাছে পানি দেয় এবং ওই সময় অ্যাম্বুলেন্স দেখে ঠাকুরকে প্রণাম করে। অন্যদিকে দেখতে পাই ছোট বুবলাই পেটের যন্ত্রণায় অনেক ছটপট করছে, আর নতুন অফিস থেকে বাড়ি ফিরল। তখনই কমলিনীর শাশুড়ি নতুনকে বলে, তুই বুবলাইকে বাঁচা। এরপর নতুন বুবলাইকে নিয়ে হসপিটালে যায় এবং হসপিটালের সমস্ত ফর্মালিটিগুলো পূরণ করে। অন্যদিকে আমরা দেখতে পাই নতুন অ্যাম্বুলেন্সকে ফোন করলে আসতে লেট হয় এবং সে কারণে ডক্টর ঘোষকে ফোন করে জানায়, আমাদের বাড়িতে খুব ইমার্জেন্সি হয়েছে, আপনি প্লিজ একটু আসেন। একটু পরে ডাক্তার এসে চেক আপ করে এবং প্লুটোর বাবা বলে, আপনি আরেকবার চেক করে দেখেন না প্লিজ, আপনার হয়তো ভুল হচ্ছে। এদিকে নতুন বলে, আমি তো অ্যাম্বুলেন্সকে ফোন করেছি হসপিটালে নিয়ে যাব বলে। তখন ডাক্তার ঘোষ বলে, সে সময়টুকু প্লুটো আমাদের দেয়নি। অন্যদিকে প্লুটোর মা কান্না করে চলেছে এবং বলে, আমি কখনোই মিটিকে ছেড়ে কথা বলবো না। ওই দিনের ঘটনার জন্য আজকে আমার ছেলেটার এই অবস্থা। তখন নতুন অপর্ণাকে ধমক দিয়ে বলে, খবরদার বৌদি, নিজের ভুলের কারণে আজকে 2টা জীবন নদীতে ভাসছে। চিঠিটা যদি অন্য কারোর হাতে পড়ে তাহলে তোমাকে বাঁচানো যাবে না, তুমি বিপদে পড়বে। এই কারণে চিঠিটা এখনও দাদার কাছে আছে। তুমি নিজের ভুল কখনোই দেখছো না। পরের পাটে আমরা ময়ূর বিয়ের অনুষ্ঠানে দেখতে পাই কমলিনী ও করচি আসে। সেটা দেখেই কমলিনের কাকা বলে, বুড়িমা তুই এসেছিস, তবে মিঠি আসলে অনেক ভালো হতো। তখন কমলিনী বলে, আসলে কাকা, ও তো অনেক বড় হয়েছে, ওর ভালো মন্দ, মান অপমান নিজেরটা এখন বুঝতে শিখেছে, তাই আমি আর ওকে জোর করিনি। এরপর করচি বলে, মিঠি আসি নাই তো কি হয়েছে, আপনাদের প্রধান অতিথি বুবলাই ও বর্ষা এসেছে। অন্যদিকে কমলিনীর মা এসে বলে, বুড়িমা তুই এসেছিস, আমি অনেক খুশি হয়েছি, তবে মিঠি আসেনি। তখন কমলিনী থেকে বলে, তুমি তো দেখতেই পাচ্ছ মিঠি আসেনি, তারপরও কেন জিজ্ঞেস করছো? পরবর্তীতে আমরা দেখতে পাই রশ্মি বর্ষাকে বলে, প্রতিটা ঘরে ঘরে যেন তোমার মতো বৌমা থাকে, তুমি অনেক লক্ষ্মী। তখন বর্ষা বলে, আমি সবার আগে আগে কথা বলি বলে কেউ পছন্দ করে না। তখন রেশমি বলে, আমাকে দেখো না, আমি অন্যায়ের প্রতিবাদ করি বলে কেউ পছন্দ করে না। আগামী পর্বে আমরা দেখতে পাব নতুন ময়ের বিয়ের অনুষ্ঠানে কমলিনীর কাকাকে ফোন করে বলে, প্লুটো ইজ নো মোর। কমলিনীর কাকা তখন চিৎকার করে বলে, তুমি এসব কি বলছো? এদিকে কমলিনী জিজ্ঞেস করলেই কাকা বলে, প্লুটো আর পৃথিবীতে নেই। তখন মো এবং বাকিরা সবাই মিলে অনেক কান্নাকাটি করে। তো দর্শক, এই ছিল চিরসখা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। একটু পরেই রেশমি কমলিনীকে গিয়ে বলে, তুমি এসেছো অনেক ভালো হয়েছে, মো তো কখন থেকে পিসিমণি পিসিমণি করছে।